লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে আধা ঘন্টা রেস্ট দিয়ে দিব। এরপর আমি একটা প্যানে সরিষার তেল নিয়েছি। সরিষার তেল নিয়ে এর ভিতরে দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দারচিনি, লবঙ্গ এবং এলাচ, কয়েকটা এলাচ দিয়ে আমি এই তেলটা একটু গরম হলে, যখন একটু অ্যারোমা বের হবে মশলার ভিতর থেকে, তখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি আস্ত, এখন নতুন আলু উঠেছে তাই কয়েকটা আলু আমি একদম কাটি না আর কি, গোল গোল আলু দিয়ে দিয়েছি ভিতরে, দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছি ওই তেলের ভিতরে। এরপর আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। এই মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং এত ভালো একটা হাঁসের মাংস, আমরা যতটুকু জানি যে হাঁসের মাংস সিদ্ধ হতে চায় না, কিন্তু আমি এই মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছিল, খুব দ্রুত। এরপর আমি এই মাংসের ভিতরে একটু তেজপাতা আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য, দিয়ে একটু ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। এই যে পানিটা বের হবে এই পানিটা দিয়ে আমি হাঁসের মাংসটা রান্না করব। আমার রান্না প্রায় শেষের দিকে। এই হাঁসের মাংস রুটি, পরোটা